সেই গোলপাতা অরণ্য। ওই যে গেওয়া গাছ দেখতে পাচ্ছ ওটা, ওইখানে একটা সেই টাওয়ার রয়েছে, এখান থেকে নাকি দূরবীন দিয়ে বাংলাদেশ বর্ডার দেখা যায়। অপূর্ব সুন্দর লাগে, অপূর্ব। বন্ধুরা এই হলো টাকির মেইন সৌন্দর্য, ইছামতি নদী। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ হলো 1 ডিসেম্বর 2024। আজ আমি আবার বেরোচ্ছি ছোট্ট একটা রাইডে। ওইদিকে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, টাটা। তো চলো বেরোই বাড়ির থেকে, রাস্তায় গিয়ে কথা হচ্ছে। এটা একটা 1 ডে শর্ট ট্রিপ। আমার বাড়ির থেকে বেরিয়ে এখন আমাকে প্রথম কানেক্ট করতে হবে NH12। আজকে সানডে, একটু রাস্তা হয়তো জ্যাম থাকবে। আমার বাড়ির থেকে NH12 বেশি দূর না, 6 থেকে 7 মিনিট লাগে, কিন্তু রাস্তাটা ভালো না, একটু ভাঙাচোরা আছে। সো বন্ধুরা NH12-এ পৌঁছে গেছি। এখান থেকে আমি নেব হচ্ছে রাইট টার্ন। তো চলো, আজ আমার ডেস্টিনেশন হলো টাকি। একটা সানডে ছুটি পেয়েছি, তা এই সানডেতে তো বাড়িতে বসে থাকা যায় না, মনটা কেমন কেমন করে, সেই কারণে ভাবলাম বেরিয়ে পড়ি। অনেকেই যাচ্ছে এই শীতের মরশুমে টাকি বেড়াতে, আর এছাড়া আমি কোনোদিন যাইও নি। আমি আন্দুলপোতা অবধি গিয়েছি ওই সাইডটাতে, টাকি আমার কোনোদিন যাওয়া হয়নি। তাই ভাবলাম চলো ঘুরে আসি, সেই কারণেই বেরিয়ে পড়া। টাকি যাওয়ার বেশ কয়েকটা রোড আছে, মানে আমার বাড়ি অ্যাকচুয়ালি চাকদা, এখান থেকে টাকি যাওয়ার বেশ কয়েকটা রোড আছে। আমি এখান থেকে বারাসাত গিয়ে টাকি রোড ধরে যেতে পারি, যেটা একদম সিম্পল ওয়ে রাস্তা। আর আরেকটা মাঝখানের রাস্তা আছে, যেটা হলো হরিণঘাটা ক্রস করার পরে কিছুটা গিয়েই লেফট সাইডে একটা টার্ন নিতে হয়, তাই আমি ওই রোডটা ধরবো। আর ওটাতে আমার প্রায় সময় লাগবে ওই 2 ঘন্টা 20 থেকে 25 মিনিট। আর আমার বন্ধু যে শাহিদ, ওর বাড়ি অ্যাকচুয়ালি টালিগঞ্জ, কলকাতা, তা ও আসছে ওদিক থেকে। তো বন্ধুরা তোমাদের একটা নতুন জিনিস দেখাই। NH12-এর উপর যে টোলটা ছিল চাকদা থেকে বেরিয়ে কলকাতার দিকে যেতে, সেই টোলটা এতদিন চালু ছিল না, এখন চালু হয়ে গেছে। তো এখন আমি যাবো টুয়ার্ডস বড়জাগুলি ক্রস করার পরে কোন লেফট টার্নটা নেব সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি এই বড়জাগুলি পৌঁছে গেছি। এই বড়জাগুলি ফ্লাইওভার ক্রস করছি। এই ফ্লাইওভারের নিচ থেকে যদি আমি লেফট সাইড চলে যাই, তাহলে আমি চলে যাব হরিণঘাটা, আর রাইট সাইড গেলে চলে যাব কাঁচরাপাড়া। এই বড়জাগুলি ফ্লাইওভার ক্রস করে এসে এই যেখানে ডাবল লেন শেষ হয়ে গেল কলকাতা বারাসাত, আগে এই ডাবল লেনটা শেষ করে আমরা সিঙ্গেল লেন রোডে উঠে গেলাম। এই সিঙ্গেল লেন থেকে জাস্ট কিছুটা গিয়েই আমাকে লেফট সাইড টার্ন নিতে হবে। তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে গাদামারা। এই গাদামারা মেন যে বাজার, এই বাজার থেকে আমাকে নিতে হবে এই লেফট টার্ন। এই লেফট টার্ন নিয়ে আমরা চলে যাব হাবড়ার দিকে। এই রাস্তাটা ভেতর দিয়ে একদম শর্টেস্ট রুট। এই রোডটার নাম বন্ধুরা বুরকুনঘাট গাদামারা রোড। এই রোডটা হচ্ছে একদমই গ্রামের ভিতর থেকে একদম ন্যারো একটা রাস্তা, সিম্পল শান্ত শিষ্ট রাস্তা আর কি বলা যায়। খুব একটা ট্রাফিক নেই। আমি ম্যাক্সিমাম ওই সাইডে গেলে এই রোডটা দিয়ে যাই, তার কারণ একটাই হলো এই রোডের সিনিক বিউটিটা আমার খুব ভালো লাগে। ওই গাদামারা রোড থেকে এসে আমি জিরাট রোডে কানেক্ট করেছি। এবার আমাকে রাইট টার্নটা নিতে হবে। এই মোড় থেকে রাইট টার্ন নিয়ে আমাকে সোজা চলে যেতে হবে হাবড়ার দিকে। তো বন্ধুরা জিরাট রোড থেকে আমাকে এবার এই রেল গেটটা ক্রস করতে হবে। রেল গেটটা ক্রস করে আমাকে ঢুকতে হবে হিজলপুকুর মেইন রোডে। যে রাইট টার্ন নিয়ে এই রেল গেটটা ক্রস করে আমাকে হিজলপুকুর রোডে ঢুকতে হলো। আমি জিরাট রোড ছেড়ে দিলাম। এবার আমাকে নিতে হবে এই লেফট টার্নটা। এবার 500 মিটার গিয়ে আমাকে একটা ছোট গলিতে ঢুকতে হবে। এই আগে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, শনি মন্দিরটা, এখান থেকে আমাকে রাইট টার্ন নিতে হবে। এবং এই রাস্তাটা কয়েকটা এরকম ছোট ছোট গলির মধ্যে দিয়ে আমাকে মেন একটা রোডে কানেক্ট করাবে। এই কারণে আমি 4 হুইলার নিয়ে এই রাস্তায় আসতে বারণ করছি। কিন্তু 2 হুইলার নিয়ে যারা আসছো কৃষ্ণনগর রানাঘাট ওই সাইড থেকে, তাদের জন্য এটা বেস্ট এবং শর্টেস্ট রুট। বন্ধুরা এই ছোট রোডটা ক্রস করে এসে এবার আমাকে এই মেন রোডটায় উঠতে হবে। এই রোডটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি গৌড়বঙ্গ রোড। এখান থেকে আমি লেফট সাইডে টার্ন নিয়ে নিলাম, নিয়ে এবার চলে যাব মসলন্দপুরের দিকে। তো বন্ধুরা বাড়ি থেকে প্রায় হাফ রাস্তা চলেই এসেছি। এই যে মোড়টা দেখছো, এই মোড়টা থেকে আমাদেরকে যেতে হবে টুয়ার্ড বসিরহাটের দিকে। আমি যদি লেফট সাইড যাই তাহলে চলে যাব মসলন্দপুর, কিন্তু মসলন্দপুর আমি যাব না, আমাকে যেতে হবে টাকি। সেই কারণে আমাকে যেতে হবে রাইট সাইড।
এই রোডটার নাম হচ্ছে বসিরহাট রোড। এইখান থেকে আমাকে বসিরহাট রোড ধরে চলে যেতে হবে রাইট সাইডে। এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে চাপা পুকুরের কাছাকাছি খোলাপোতা মোড়ে। আর আমার যে ফ্রেন্ড আজকে আসছে টালিগঞ্জ থেকে, শাহিদ, ও আমার সাথে মিট করবে ওই খোলাপোতা মোড়েই। তবে এই যে রাস্তাটা দিয়ে আমি এলাম, এই রাস্তাটা কিন্তু যথেষ্ট কনজেস্টেড এবং প্রচুর বাজার রয়েছে। তাই যারাই এই রাস্তাটা ধরে আসবে একটু ধীরে সুস্থে গাড়ি চালিয়ে এসো। কিন্তু এটা টাকি যাওয়ার জন্য বা আন্দুলপোতা যাওয়ার জন্য আমাদের সাইড থেকে, মানে কৃষ্ণনগর, রানাঘাট ওই সাইড থেকে যারা আসছে তাদের জন্য একদম শর্টেস্ট এবং বেস্ট রুট। তো বন্ধুরা, আমি খোলাপোতা বাস স্ট্যান্ড মোড় যেটা, সেটা পৌঁছেই গেছি। এখান থেকে আমি যদি রাইট সাইডে যাই তাহলে পৌঁছাবো বেড়াচাপা, আর লেফট সাইডে গেলে চলে যাবো বসিরহাটের দিকে। তা শাহিদের সাথে এই মোড়ে আমার দেখা করার কথা। তো এখানে যেহেতু একটু ভিড় আছে, লেফট সাইড নিয়ে কিছুটা আগিয়ে গিয়ে দাঁড়িয়ে শাহিদকে কল করি, দেখি ও কত দূর এসে পৌঁছেছে। এই যে এটা হলো মেন বসিরহাট রোড। আর এতক্ষণ ধরে আমি যে রাস্তাটা দিয়ে এলাম সেটা হচ্ছে বনগাঁ বসিরহাট রোড। এই বনগাঁ বসিরহাট রোড থেকে আমি লেফট সাইড নিয়ে এন্টার করলাম বসিরহাট রোডে। এবার কিছুটা আগে গিয়ে একটু জ্যামটা ছাড়িয়ে গিয়ে দাঁড়াই। তো বন্ধুরা, খোলাপোতা মোড় থেকে আমি শাহিদকে ফোন করলাম, তো ও রয়েছে এখন হাড়োয়া, মানে আমার থেকে ওর ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। সেই কারণে আমাকে বললো তুমি একটু এগোতে থাকো টাকির উদ্দেশ্যে, আমি তোমাকে রাস্তায় ধরে নেব। তা আমি আর খোলাপোতা বাজারে দাঁড়ালাম না। এটা হলো মেন বসিরহাট সিটি। পিছনে বসিরহাট কলেজ ক্রস করে এলাম। বসিরহাট কলেজ ক্রস করে আসার পর এই যে মেন মোড়টা পড়বে টাকি যাওয়ার জন্য, এখান থেকে আমাকে রাইট সাইড নিতে হবে। এই আগে যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে টাকির দূরত্ব আর 15 কিলোমিটার, ওই অ্যাপ্রক্স 30 মিনিট মতন লাগবে। তবে এই বসিরহাটের যে রাস্তাটা, এই রাস্তাটাতে প্রচণ্ড জ্যাম আছে। এমনি আজকে সানডে, জানি না কেন এতটা জ্যাম। প্রচুর বড় বড় ট্রাক আছে, কিছু করার নেই, রং সাইড দিয়ে আসতে হলো এই জ্যামটা কাটানোর জন্য। এই টাকি রোড ধরে পৌঁছে গেছি আমতলা। এখান থেকে এই যে সামনের রাস্তাটা, এই রাস্তাটার নাম মার্টিন বার্ন রোড। এখান থেকে আমাদের নিতে হবে রাইট সাইড নিয়ে চলে যেতে হবে সোজা হাসনাবাদের দিকে। তো বন্ধুরা, শাহিদের সাথে দেখা হয়ে গেছে। এই হলো আমার ফ্রেন্ড শাহিদ। তোমার নাম? হ্যাঁ, আমান, শাহিদের ভাগ্নে। তো এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। এখান থেকে আর ওই 7 থেকে 8 কিলোমিটার বাকি আছে। তো চলো একসাথে বেরোই। তো বন্ধুরা, আমরা এখন আছি থুবা মোড়। এখানে যথেষ্ট জ্যাম রয়েছে। এখান থেকে রাইট সাইডে হচ্ছে টাকি স্টেশন। আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে এখান থেকে লেফট সাইডে। জানি না কেন জ্যাম হয়েছে। এই যে মোড়টার নাম হচ্ছে থুবা মোড়। এখান থেকে আমাদের যেতে হবে লেফট সাইডে। তো বন্ধুরা, আমরা এই পৌঁছে গেলাম মেন কলেজ মোড়। এই হলো টাকি। তো চলো একটু এই লেফট সাইডের দিকে যাওয়া যাক। লেফট সাইড দিয়ে কিছুটা ঘাটের কাছে যাওয়া যায়। আগে লেফট সাইডে যাই, একটা জায়গায় সুস্থভাবে দাঁড়াই, তারপরে তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি টাকি। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি টাকির যে মেন ঘাটটা রয়েছে তার থেকে কিছুটা এগিয়ে এসে জোড়া শিব মন্দির। পরপর টাকির যে কটা স্পট আছে সে কটা ভিজিট করব। এই হলো টাকির জোড়া শিব মন্দির। সামনে পুকুরটা বেশ সুন্দর। তো বন্ধুরা, এই হলো টাকির জোড়া শিব মন্দির। এই হলো তার সামনের পুকুর। ওই দিকে জোড়া শিব মন্দির। ওই পাশের রাস্তাটা দিয়েও ঢোকা যায়, এ পাশের রাস্তা দিয়েও ঢোকা যায়, কিন্তু বাইক রেখে ঢুকতে হবে। তাই এখন মন্দির আপাতত তালা দিয়ে বন্ধ করা আছে। সেই কারণে আমরা আর বাইক রেখে ভিতরে গেলাম না, এখান থেকেই ডেকে নিলাম। এবার এখান থেকে যাব নেক্সট যে টুরিস্ট স্পট আছে সেখানে। তো বন্ধুরা, আমরা এখন টাকি জোড়া শিব মন্দির থেকে যাচ্ছি গয়নার বাক্সের যে শুটিং হয়েছিল সেই শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। ধারে ইছামতি রিভারের পাশ দিয়ে রাস্তা। এক অমায়িক সৌন্দর্য, অপূর্ব সুন্দর। এই হলো টাকি বিএসএফ চেকপোস্ট। অপূর্ব সুন্দর লাগছে এই নদীটাকে। ইছামতি রিভারে জলের কালারটা একটু ঘোলা, অতটা ক্লিয়ার নয়, তবে ভালো লাগছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছ, এই হলো সেই বাড়ি। ওই দিকে যে গয়নার বাক্সে শুটিং হয়েছিল তার ওই ঘরটা রয়েছে। আমরা যাবো ওইদিকে। এখানে আমাদের বাইকগুলি পার্ক করা আছে। তো বন্ধুরা, এই হলো সেই বেঙ্গলি ফিল্ম
গয়নার বাক্স, তার শুটিং স্পট। তো বন্ধুরা, এই হলো জেনারেল শঙ্কর রায় চৌধুরী অ্যাকচুয়াল পুরনো বাড়িটা। মানে এটার এখন দরজা বন্ধ রয়েছে, আর এ পাশে এটা রিনোভেট করে নতুন বাড়ি যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে এখন এনাদের পরিবারের কিছু লোকজন আছে। আর এটা ওনাদের বাগান। এই মেন বাড়ির সামনে থেকে লেফট সাইড দিয়ে আসতে হয় এই পুরনো বাড়িটা আসতে গেলে। এখান থেকে আমরা আপাতত কিছু ফটোশ্যুট করব। বেশ পুরনো বাড়ি তো, লোকেশনটা খুব সুন্দর এবং বেশ ভালো ফটো উঠছে ওই ওয়ালগুলিতে। ওপাশেও যে মেন দালানটা রয়েছে ওই দালানেও ভালো ফটো উঠছে, ওখানেও কিছু ফটো তুলব। তারপরে এখান থেকে যাব গোলপাতা অরণ্য। তো বন্ধুরা, এই হলো সেই বিসর্জন সিনেমায় যে বাড়ি দেখানো হয়েছিল জয়া হাসান এবং আবির চ্যাটার্জির, সেই বাড়ি তোমরা দেখতে পাচ্ছ। দেখো বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখাই তোমাদের। এই হলো সেই পুকুর। অ্যাকচুয়ালি এই টাকি জায়গাটা মানে অনেকটা হিস্টোরিক্যাল প্লেসের মতন, প্রচুর এরকম হিস্টোরিক্যাল প্লেস রয়েছে এবং বাংলা সিনেমার শুটিং এখানে অনেক কয়েকটা জায়গাতেই হয়েছে। আর প্রচুর পুরনো দিনের জমিদার বাড়ি রয়েছে এখানে, বেশ দেখতেও সুন্দর লাগছে বাড়িগুলি। যতটা এক্সপ্লোর করা যায় একদিনে চেষ্টা করছি এক্সপ্লোর করে তোমাদের দেখানো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই হলো সেই বিসর্জন সিনেমার বাড়ি। তবে এগুলি কোনো মেনটেন্যান্স নেই, দেখেই বোঝা যাচ্ছে। মেনটেন্যান্স থাকতো তাহলে আরেকটু দেখতে সুন্দর লাগতো। আর এখানে মধুর বিক্রি হয়, আর ওই পাশে দেখছো মধুর চাষ হচ্ছে। আর এখানে প্রচুর রিসর্ট আছে, ওইদিকে একটা বাগান বাড়ি টাইপের আছে, ওটাও রিসর্ট হিসাবে ভাড়া দেওয়া হয়। তোমরা চাইলে 1-2 দিনের জন্য এখানে থাকতেও পারো, ভালো লাগবে বেশ জায়গাটা। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন সেই টাকির মিনি সুন্দরবন, গোলপাতা অরণ্য যাকে বলে। যাচ্ছি 3 জন আপাতত এই গোলপাতা ফরেস্টের দিকে। কিন্তু সেই থাকবে। হ্যাঁ, আজকে ওয়েদারটা ব্যাপক রয়েছে। এখানে শুধু এইসব পাতাগুলোর সাইজ। হ্যাঁ, আমি তো সেটাই দেখছি। নিচে থেকে সোজা এত বড়, শুধু একটা পাতার সাইজ। ম্যানগ্রোভ অরণ্য, এই গোলপাতা, এই যে এটাই হচ্ছে গোলপাতা। গোলপাতা সেই গোলপাতা অরণ্য। তো এই যে গোলপাতার অরণ্য যেটাকে বলে, অ্যাকচুয়ালি এই যে এই পাতাগুলি হচ্ছে গোলপাতা। সামনে যেগুলি দেখতে পাচ্ছ, ওই যে গেওয়া গাছ দেখতে পাচ্ছ, ওটা ছোটবেলায় পড়েছি ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে। এই যে অ্যাকচুয়ালি এটাকে বলে গোলপাতা। এখানেও ট্যাগটা বেঁকে গেছে। এখানে সুন্দরী গাছ আমিও দেখছি। ট্যাগগুলি যেগুলি ছিল দেওয়া ছিল না, ট্যাগগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ, গোলপাতাতে দেওয়া ছিল। গোলপাতা শুধু সামনে কটা লাগিয়ে রেখেছে। আর তো গোলপাতা দেখতেই পাচ্ছি না, আর তো সব ওই গেওয়া গাছ। গেওয়া গাছ, কিছু গড়ান গাছ রয়েছে। তো বন্ধুরা, টাওয়ারের উপর থেকে ভিউটা দেখো একবার জঙ্গলের। তো বন্ধুরা, গোলপাতা অরণ্য দেখে এখন এই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি টাকি শহরের উদ্দেশ্যে।
রাইট সাইডে হচ্ছে বিএসএফ ক্যাম্প এবং লেফট সাইডে হলো এই ইছামতি রিভার। কি দেখতে লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ এই ভিউটা। তো বন্ধুরা, এই হলো টাকির মেন সৌন্দর্য, ইছামতি নদী। তার ওই পাশে রয়েছে বাংলাদেশ। তো বন্ধুরা, এই হলো টাকির যেটা নৌকা বিহার করার ঘাট। তা এখন বিকেল 4:30 বেজে গেছে, সেই কারণে আর আমরা টিকিট পেলাম না নৌকা বিহার করার মতন। আমাদের অন্য স্পটগুলি ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লেগে গেছিলো, সেই জন্য এবারের মতন আর নৌকা বিহার করতে পারলাম না। তো নেক্সট টাইম যখন আসবো আবার ট্রাই করবো নৌকা বিহার করার। এই ভিডিওটা আমি আপাতত এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই বাই, টেক কেয়ার, গড ব্লেস ইউ।